নমস্কার, বঙ্কিচরণ রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পালং শাকের একদম নতুন একটা রেসিপি, যেটা কিন্তু খেতে খুব সুন্দর আর বানানো খুব সহজ। তা ভিডিওটা পুরো দেখুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে আমি এখানে এক বান্ডিল পালং শাককে ভালো করে জলের মধ্যে ধুয়ে রেখেছি, যাতে একটু এর মধ্যে মাটি না থাকে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল কিছুটা পরিমাণ, সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো পালং শাকটাকে দিয়ে খুব হালকা একটা সিদ্ধ করে নেব, খুব বেশিক্ষণ না, 2 মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। দেখুন 2 মিনিট পর কিন্তু পালং শাকগুলো নরম হয়ে গেছে, এর থেকে বেশি নরম করব না। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে, বরফ জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে এটা সবুজ রঙটা বজায় থাকে। যদি বরফ জলের মধ্যে দেন এটা কিন্তু একদম সবুজ থাকবে। এবার পালং শাকটা জল থেকে তুলে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার সময় জলটা কিন্তু একদম চিপে নেব। যদি না চেপা হয় তাহলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে যাবে, তাই জন্য পেস্টটা পাতলা হলে হবে না, তাই এটা জলটা চিপে দিয়ে দিলাম। দিয়ে দেব আদার টুকরো, সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা, অল্প একটু নুন। এবার এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। দেখুন ফাইন পেস্ট করে নিয়েছি, এটাকে একটা বাটির মধ্যে ঢেলেও নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক ছোটো চামচ গোটা জিরে, অর্ধেক ছোটো চামচ জিরের গুঁড়ো, অর্ধেক ছোটো চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু নুন, ধনে পাতা, সাথে দিয়ে দেবো 2 চামচ বেসন। এই পেস্টটাকে ঘন করে নিতে হবে, তার জন্য বেসন দরকার বাইন্ডিংয়ের জন্য। আমি এখানে 2 চামচ দিলাম, আপনার যদি পেস্টটা পাতলা হয়ে যায় তাহলে আপনি 3 চামচও দেবেন, কিন্তু বেসনই ব্যবহার করবেন। এবার এটাকে ভালো করে বেসনটাকে মিশিয়ে নেব, খুব ভালো করে এটাকে মেশাতে হবে। দেখুন এটা ঘন হয়ে গেছে মিশ্রণটি। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটু দালচিনির টুকরো, একটা গোটা শুকনো লঙ্কা, অর্ধেক ছোটো চামচ গোটা জিরে, আর 2টো পেঁয়াজকে আমি এখানে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে হালকা ভেজে নেব প্রথমে। তো দেখুন আমি এটা হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা রসুন। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। এবার এটাকেও নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, নাড়াচাড়া করে নিলাম। এবার পেঁয়াজটাকে সফট হতে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে আর পেঁয়াজগুলো ভালো ভাজাও হয়ে গেছে। এবারে আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার নাড়াচাড়া করে নিলাম টমেটোটাকে। এবার এর মধ্যে দেব কিছু মশলা। সবার প্রথমে দেব ছোটো 1 চামচ ধনের গুঁড়ো, ছোটো 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, অর্ধেক ছোটো চামচ হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে। দেখুন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য জলটাকে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি একটা এখানে ফুটো থালা নিয়ে নিয়েছি, সেটা আমি কড়াইয়ের ওপর রেখে দিলাম। এবার এর উপরে যে পালং শাকের পেস্টটা বানিয়েছিলাম সেইটা চামচ দিয়ে দেব কিছুটা পরিমাণ নিয়ে, যাতে মশলাটার সাথে সাথে এগুলো সিদ্ধ হয়ে যায় ভাপে ভাপে। তাহলে একসাথে 2টো কাজ আপনার হয়ে যাবে। তো আমি চামচ দিয়ে এটা দিয়ে দিলাম সবকটা। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন এটা কিন্তু হয়ে গেছে ভাপে ভাপে, উপরে কিন্তু হাতের মধ্যে একটুও লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। এবার কড়াই থেকে এটা নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব, তাহলে এটা আরও একটু শক্ত হয়ে যাবে। তো এবার এই মশলাটাও দেখুন হয়ে গেছে, এর সাথে মশলার তেল আলাদা হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার জায়গায় আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা গ্রেভি আপনি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি 1 কাপ জল দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে নাড়াচাড়া করে এটাকে 1 ফুট হতে দেব। 1টা ফুট হয়ে গেছে। এবার এর মধ্যে পালং শাকের ভাপাগুলো দিয়ে দেব একে একে।
দেবার সময় খুব সাবধানে দেবেন, ঘেঁষে ঘেঁষে দেবেন না। এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে লো টু মিডিয়াম হিটে 5 মিনিট হতে দেব। হাই হিটে দেবেন না, তাহলে ঝোলটা শুকিয়ে যাবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ গরম মশলার গুঁড়ো, ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হিটটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। এবার আমি এটাকে সার্ভ করে দিয়েছি। এটা আপনি গরম গরম ভাতের সাথে খাবেন, ভীষণই ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য।